মুটকির গায়ে মুটকি বুড়ির গায়ে বুড়ি আমার নাই যে কইছিল আমার নাতিনে কাছে আমার নাতিনে সাউস কেলি গা হ্যাঁ আমি তো কইতেই আসি হের গায়ে আপনি হাত তুলেন কে? আতলে কি হইছে কি করবি কি হইছে মানে? হ্যাঁ হাতটা খালি তুইলা দেখেন। কি করবি আতলে খালি তুইলা দেখেন না। তুলছি কি করবি আমিও তুলছি। আপনি কি কি রে তোর এত বড় সাহস তুই আমার নাতনি হতে আমার গালে হাত দে থাপ্পড় মারছস কোনো প্রমাণ আছে? কি হইছে আম্মা? তোর মাইয়া এই বুড়ির কত ধরে আমার মারছে দেখ কোন সম্ভাললা আপনারে? আপনি তো বড় মিথ্যা কথা কোন। আমনে প্রমাণ শোন আপনি দাঁড়ায় রয়েছেন আপনি শুনেন না আপনার নাতনি আমার থাপ্পড় মারছে সি 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 বিয়ান আপনি লাস্টে নাতি পুতির দিকে মিথ্যা কথা কোন। তোমার মায়ের উল্টা আমারে থাবর মারছে। তুই আমার মাইয়া তুই যে কত বড় নাটক বাজে আমার চেয়ে কেউ আর জানে না। হ্যাঁ তুই পড়া তুই যে কি করতেছিস? আরে হ্যাঁ আমার ডাকতেই ছিল হেরা মিলে খেদা দিতেইছি। কইছে তুমি না আর নাটক করো না। হ্যাঁ তোমার ডাকতে এসে বৌমা আপনার সমস্যা কি বুঝলাম না। আপনি আমার দাদিরে ধরে এমন করেন কি? এই দাদি তুমি যাও হেন থেকে। তোরে পরে দেখতেছি আগে ঘুরে এসে। হারাম জাদি যা দিকে বৌমা বৌমা ও বৌমা বৌমা গো পানি যে কই রাখলাম খুঁজেই পাইতাছি না পানের লেগে মাথা খারাপ হয়ে যাইতেছে গা আমার খালি ডেকাইতেছে বারবার বৌমা বুঝলাম না আম্মা বাসায় কি ডাকাইতে পারছেন? হ্যাঁ আপনি চিল্লা বাড়িঘর পুরো মাথায় তুলে নিছেন। সমস্যা কি আপনার? শোনা ডাকাই দি পাচ্ছে আমার পান দিয়ে আমি খুঁজা পাইতাছি না 1 ঘন্টা ধরে খুঁজতাছি পানের লাগে আমার মাথা বাইরেইতেছে ঠাস ঠাস করতেছে পান না খায়া টয়লেটে গিয়া গু খাইতে পারেন না? সি 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 কি কইতাছ আবল তাবল পান খুঁজা দাও পান পাইতাছি না কই রাখছো আমারও তো ঠেকা পারে নাই আপনার পান খুঁজে দিতে যাবো আমি। আপনার পান আপনি খুঁজে নেন গা। আর নেক্সট টাইম ডাকবেন না, চিল্লাচিল্লি করবেন না। এটা একটা ভদ্র ফ্যামিলি। হ্যাঁ এটা কোনো বস্তি ফ্যামিলি না। আশেপাশে মানুষ আছে আপনার মতো না সবাই। আর কি বলবো আপনারা বুঝাই তো লাভ নাই। একে একে কয়দিন বুঝাইছি বলছি আশেপাশের মানুষ এখনো ঘুমায়। আপনি প্রত্যেকটা দিন একই কাজ করেন। পানের লাগা যদি স্টক করে আমারা যায় আমার পোলাই কিন্তু তোমারা ছাড়বো না মরেন তো না আপনি মরলেও তো আমি এত তাড়াতাড়ি মরতাছি না তোমার গিলা কই যে আড্ডি মাংস সব খায়া তারপর মরমু মাঝে মাঝে মন চাই কি বাথরুমের ভিতরে নিয়ে আপনারা আটকাছি। আটকা দাও তাও বলো ও বৌমা বৌমা মেজাজটা যা গরম হইতাছে আমি বুঝতাছি না বিয়ান আপনি পোলা ফানেলেন মানে বেবেকা কান্দাছেন কে লিগা হ্যাঁ আমার মাইয়ার জগা যদি আমি হইতাম না আপনারা জুতা দা পিটাই গাল লাল করে লাইতাম দেখেন বিয়ান আপনার একটা কথা কই 1 ঘন্টা হয়ে গেছে আমি এখনো পান খাইতে পারি নাই পানের লাগে আমার মাথার ভিতরে 100-র উপরে রাগ উঠতা রইছে আপনি যদি বেশি কথা বলেন না বিয়ান আমার যে 10 টাকা দামের স্যান্ডেল আছে না সেই স্যান্ডেল দিয়ে কিন্তু আপনারা বাইগানি শুরু করে দেব বিয়ান সারাদিন থাকুন না তাহলে গাছটা পাইতে থাকুন কে রাস্তা দিয়ে গাছটা পাইতে না গাছটা বাবু কি লেগা পান খাই সুপারি খাই জর্দা খাই চুন খাই বাথরুমে যা গু খান এই গু খামু কি লেগা হ্যাঁ আমার পোলায় মাস্টার কি সাহেব হইছে দাদি চিল্লাচিল্লি করতাছো কেমনে? পুরা বাড়ি মাথা তুলা লাইছো। আমার পানের বাডা পানের টুবলা গুজা পাই না তোমার পানের বাড়ার পানের টুবলো হলো গিয়ে আমার রুমে। তুমি একটু আগে যে গল্প করছো আর পান খাইছো তোমার মনে নাই? ও তোর ঘরে একটু তাড়াতাড়ি লই আয় আমার পানের নিচে একটু পুজো তাছে তোর দাদি রে হ্যাঁ সারাদিন গরু ল্যাং গাছ গাছটা পাইতে খায় হ্যাঁ পানের মধ্যে ঘাস খেতে পারে না শয়তানটা বাড়ি পরিবেশ নষ্ট করে দিতেছে তুমি আমার দাদিরে শয়তান কও কি লাগা বুঝলাম না নানি। তুমিও তো সুযোগে সদ্ব্যবহার করতেছো। তো কি কইব তোর দাদি রে কি করব? সারাদিন বাড়ির মধ্যে বস্তির মতো করে লাই কে 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 করতেই হয় মা গো মা মাথাটা ধরাইলে আমার আমি তো রুমের থেকে তোমার গলাটা পাইয়া আইছি। আমার দাদির গলা তো পাইয়া আহি নাই। হ্যাঁ দাদির গলা পাইবা করতে কা দাদির গলা তো পাইবা না নানি তো পরেরই এলাকা নানিটা শোনা যায় বুঝো না কি আপনার গলাটা অনেক জোরে যাইতেছে রাস্তায় কে কে না করে তুমি যাও তো, তোমার কাম থাকলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ তার নানিরে মজলাম দাদিরে মজলাম ছোটর গলাতে নানিরে খাওয়া পিন্দা মানুষ করছে অনেক নানি গো চিনো নানি দাদিরে চিনো খাওয়ায় পরে বলে হ্যাঁ চিল্লাচিল্লি করতেছ কেন? দেওস না তোর মাইয়া তোর হরি লাইন টানে আমার লাইন টানে না আমার গলাটা বলে শুনে দাদির গলা শুনে না শুনবো কইতে ওইসে দাদির বাউরা। হ্যাঁ ঠিক আমার বাবা হইছে আপনি তো চিল্লিতে পারলেন না। এই তোর পড়া তুই এই জায়গায় কি করছ? চিল্লাই না তো। পাটি লই আগে যা গিয়া পড়তে বস। হাই রে হাতটা ছিড়া লাইব একটু পরে কোচিং এ যাব। যা পড়াইব কত দাদিলা হারাতে খালি পান চাপাইব গতর গতর কইরা আপনি না আমার মাইয়ার মাথারে বিগড়াই দিতেছেন। তোমার যদি মা আপনার পড়া টাইম আপনারা ডাকছেন না আপনার শুনি করে। শুনো বাবা তোমার মা কিন্তু জানেন বেশি চাপা লড়ে আমি কই দিলাম আমার মাথা খারাপ হলে কিন্তু দেখতো তোমার মা কি করবেন? একটা চটকলা আমার মুখ এই গালে দাঁত এই গালে আইবো আর আমার মার হাত কি বাসায় দেখি? শতান বড়ি ফাজিল কোরআন কার কি হইছে গো দাদি? আই সরো
কি হইছে? দেখছো তোর নানি আর তোর আম্মা আমার গালের ভিতর চটকটা মারছে। তোমার সাহসটা কত বড়, তুমি আমার দাদির গায়ে হাত তুলা? কথা কবি তোর অন্তরে লাগাম টাচ করে তুমি আমারে মারতে পারো, আমার দাদিরে না। পুরো দাদির মারবা কি লিগা? পুরো বস্তি হয়ে গেছে, বস্তির চোখ খারাপ। দাও আমি একটু পান খাবো। তোর ফোন তোর তোর দাদির ফোন খাবে। আমার নাতিনটা খারাপ বানাচ্ছে, পান্ডি খাওয়া আমার নাতিরা লেগে পড়া মুখ দেখে না। আপনি এত জল্লাদ কি লিগা? হ্যাঁ মাইয়া শ্বশুর ভাই তাই আপনি আবার শাশুড়ি ধরে কথা কইবেন তো মুতাটা দিয়ে মুখ পালিশ করে দিই মাস্ক আপনারে। আপনারা বলতেছি নেক্সট টাইম যদি আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করেন না, হ্যাঁ, আর ওর রুমে যান না, ওর পড়াশোনার সময় ডিস্টার্ব করেন না, আপনারা এই বাসা থেকে বের করে দেবো। শোনেন আম্মা, আপনারা বলতেছি আপনি যদি নেক্সট টাইম আমার মেয়ের রুমে যায় আমার মেয়ের ডিস্টার্ব করেন না পড়াশোনা, আপনার কপালে আমি শনি গড়ালাম। আপনারা আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এর আগেও বলছি আমার মেয়ের পড়াশোনার সময় আপনি কোনো ডিস্টার্ব করবেন না। তারপর আপনি কি ওর পড়াশোনাটা আপনি যান গল্প মারাইতে না, যদি গেছেন না আপনারা আমি বাসা থেকে বের করে দেবো। আম্মা চলো। আমার পোলা আয়ুক তোমার মার আর তোমার বিচারটা করব। কি করব? কি করব? একটা মাথ থোড়া মতো ব্রেক করার মাস্কা। হ্যাঁ পান খায়া লই পরে যায় হ্যাঁ লগে কথা ঘুম। আল্লাহ চুনের ডিব্বা আনছে, ছুবারির ডিব্বা আনছে, জর্দা আনছে, কয়রা না নেই। হ্যাঁ ঋতু, ঋতু, হ্যাঁ ঋতু। কি হইছে? কি রে তুই খয়ার আনস নাই? খয়ের দিব্বা আমার ঘরে আমার আনতে মনে নেই। চলো ঘরে চলো, মন থেকে আমি একটু পান খাবো। না তোর ঘরে যাইতে না করছে, তোর লগে কথা কইতে না করছে। তুই জাগা, তোর সাথে কথা কইতাম না। তুমি আমার লগে কত ঘুমা না? না কথা কইলে তোর নানি আর তোর মা আমার দূরে দূরে মারে, আবার তোরও মারবো। মারবো খালি এবার দেখি না আমার মা বা আমার নানি যদি আমার গায়ে হাত তুলে না, আব্বুরে কই আমার তালাক দিয়ে দেয়। কি দিয়ে দিবি? তালাক। না এটা কইতে হয় না, থাক জাগা, তোর সাথে কথা কম না। তুমি আমার লগে কত ঘুমা না তো? না যাবো না। কত কইবা না তো? না কত কইবা না তো? আমি তো বলবো না। না যা পরগা, নাহলে তোর মা আবার চিল্লাচিল্লি করবো। করো না। হুন ছাড়ো। আয় যাই, না। আয় ঘরে যাই, আয়। আর কোনদিন কইবা তুমি আমার লগে যাইবা না? হ্যাঁ যাবো। আমি ওই পাশে রুমে আসি, তুই পড়াটা শেষ করে আয়। আচ্ছা শোনো, তুমি ওই পাশের রুমে যাও, আমার লাগে সুন্দর করে একটা পান বানায় রেখে দিবা, আমি আয়া পান খাবো। না কি হয়েছে? কই যাইব? নানি কিছু না, তুমি যাও ভিতরে যাও। এই আমি না আপনারে কইছি আপনি আমার ঘরের সামনে আইবেন না, আমার ডাকাডাকি করেন কি লেগা? হ্যাঁ আমি কি বয়রা কানে শুনি না? আমার চোখ কি অন্ধ? আমি কি চোখে কিছু দেখি না? হ্যাঁ এই মুটকির ঘরে মুটকি, বুড়ির ঘরে বুড়ি। আমার নাই যে কইছিল আমার নাতিনে গেছে, আমার নাতিনে সাউস কি লিগা? হ্যাঁ আর দাঁড়া, আমি তো কইতেই আসছি, হের গায়ে আপনি হাত তুলেন কে? আতলে কি হইছে? কি করবি? কি হইছে মানে? হ্যাঁ হাতটা খালি তুইলা দেখেন, কি করবি আতলে? খালি তুইলা দেখেন না। তুই তুলছি কি করবি? আমিও তুলছি। আপনি কি কি রে করবেন? তোর এত বড় সাহস, তুই আমার নাতনি হতে আমার গালে হাত দে থাপ্পড় মারছস? কোনো প্রমাণ আছে? কি হয়েছে আম্মা? তোর মাইয়া এই বুড়ির কত ধরে আমার মারছে দেখ। কোন সম্ভাললা আপনারে? আপনি তো বড় মিথ্যা কথা কোন। আমনে প্রমাণ শোন, আপনি দাঁড়ায় রয়েছেন, আপনি শুনেন না আপনার নাতনি আমার থাপ্পড় মারছে। সি 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 বিয়ান, আপনি লাস্টে নাতি পুতির দিকে মিথ্যা কথা কোন। তোমার মায়ের উল্টা আমার থাবর মারছে। তুই আমার মাইয়া, তুই যে কত বড় নাটক বাজে আমার চেয়ে কেউ আর জানে না। হ্যাঁ তুই পড়া তুইয়া তুই যে কি করতেছিস? আরে হ্যাঁ আমার ডাকতেই ছিল, হেরা মিলে খেদা দিতেইছি। হয়েছে তুমি না আর নাটক কর না। হ্যাঁ তোমার ডাকতে এসে বৌমা আপনার সমস্যা কি বুঝলাম না? আপনি আমার দাদিকে ধরে এমন করেন কে? এই দাদি তুমি যাও এখান থেকে। তোরে তোরে পরে দেখতেছি, আগে ঘুরিয়ে এসে হারাম জাদি যা দিকে বাইরা বাইরা। কই যাব আমি? আপনি না জীবনও মানুষ হবেন না, আপনার এ বাসায় রাখা যাবে না। বৌমা আর করবো না, আর ডাক দিব না আমার নাতিনটা। তুমি ছাইড়া দাও, আমি ভিতরে যাবো। বৌমা ব্যাট করা, ছাইড়া দাও। হ্যাঁ, আমার কই যেতেছেন? আপনারা যে বলতেছি কোথাও যাওয়া লাগবে না। আরে জামাই তুমি কখন আসলা? আমাকে তো ফোনও দিলা না, জানাইলা না কিছু। আরে আমার সাথে- ভিতরে এসো না। চলো বসো বসো বসো। আরে বসো না। আরে বেন আপনি ঘরে যান। এই যে বারবার কথা দিন আপনি ঘরে যান, ঘরে যান, কথাই শুনেন না আপনি আমার। কি হইছে আম্মা? আরে বসো তো। তোমার মা পান খায়, পানের পেরা উঠে গেছে গা। সারাদিন ধরে গরু লাঙ্কা পান চাবাইতেই থাকে। না এই যে আমি পান খাই দেখ পান খাই নাই। পান শেষ হয়ে গেছে, আমি যে বলছি যে দারোয়ান দিদি আনাই দিব না। না, না। ওনার এখনই লাগবে পান। হ্যাঁ সহ্য হইতাছে না জামাই। আরে বসো না তুমি, এত দূর থেকে জানি আমার মেয়ে কই? তোর মাইয়ারা ঘরের ভিতরে আটকা রাখছে জানোস? ফোন না আমার লগে কথা কই দেখে তোর মাইয়ার
লড়াই তো পারি না এমন শুরু করলেন কি আপনি যাবেন বুঝলাম না আম্মা, আমার মা এইভাবে টান দিলেন কেন আপনি? তুমি এত দূরে তাইছো আপনি টান দিলেন কেন আমার মার এইভাবে? তুমি মরণে এসছো না জামাই আমি এখনো বুঝি না কি সেটা আমারটা আমি বুঝবো। আজকে 5 বছর পর আমার মারে আমি দেখছি, আমার সামনে থেকে আমার মার আপনি টাইনাল দিয়ে তোমার মা তো তোর তা জামাইয়ের সামনে খাড়াই রইছে কিছু তো আইলে তোমার মা। টান দিলেন কেন এইভাবে? কেমন টান দিছি এভাবে টান দিলেন কেন আমার মার হাত ধরে? ওই আত্মা তো ভাঙে না ঠিকই তো আছে অনেক মারা আমারে জানাস না খুদা মিছা কথা কয় আপনি কথা বলেন না। আপনি এই বাড়িতে কি করেন? সব এই বাড়িতে আপনার কি? আমার মেরে দেখতে আসছি আপনার মেরে দেখা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে রান্নাই কেন এখনো? জামু তুমি কবে যাবেন? উমা তুমি আম্মুর সাথে বুঝলাম না জামাই তুমি আমার মায়ের মারতাছো কে ঠিকই আছে বেশি কথা বলবেন, আমার হাত কিন্তু আপনার উপরে উঠবে। কাজটা ঠিক করতেছো না। কি কাজটা ঠিক করতেছি না? তুমি আম্মুর সাথে এরকম ব্যবহার কেন করতেছো? হ্যাঁ, কিসের সমস্যা কি আপনার? সমস্যা কি? আমার আম্মারে কি দেখান? কি দিবেন? মারবেন? কই মারেন? কি দেখান? তোমার মা অন্য বেয়াদব মারেন আমার মারে। আমার মা বেদ হোক যাই হোক, আমার বাড়িতে এসে আপনি নাক গলেন কেন আমার সংসারে? আমার সংসারে আপনি নাক গলেন কেন? আমার মেয়ের সাথে আমি কথা এই তোর মা বলতে নাক পারি। গলাই আমার সংসারে। হ্যাঁ নাক গলাই কেন? আই কি করছে আমার মা? মাথা পাগল আছে জামাই তুমি কি আসতে নাচতে পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি বিদেশ থেকে যখন শুনছি আমার মার উপরে তুই অত্যাচার করস, আমার মেয়ের উপর অত্যাচার করস, তখন আমার মাথা নষ্ট তোমার হয়ে মা ভালো, তুমি বিদেশ থেকে শুনছো আমার মেয়ের মাথাটা বিগড়ায় দিছে। গেছে। এই মহিলা, আমার মারকে হাত দাও কেন? হ্যাঁ, দেখছো সম্মান করতেছি, সম্মান নিয়ে থাইকো। কেমন সম্মান লাত্তি মেরে সম্মান শাসন করেছে আর তুমি যে বললা, হ্যাঁ আমি আমার মেয়ের অত্যাচার করি, আমি আমার মেয়ের অত্যাচার করবো কে? তোমার মার জন্য আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। ওর পড়াশোনা সব গাঁটে উঠছে, একটা সময় ঠিক মতো পড়াশোনা করতে পারে না। সারাদিন খালি পাঞ্জাবিতে কাছলাম আমার মেয়ে আমার মায়ের সাথে কথা বলবে, আমার মায়ের সাথে সময় কাটাবে। আমার মেয়ে খারাপ হবে না ভালো হবে সেটা আমি বুঝবো। এই জন্য সব পড়াশোনা বাদ দিয়ে দিব? তোমার মায়ের জীবন পড়তা দেয় না তুমি গায়ে হাত দাও কেন? মা গায়ে হাত দাও কেন? তুমি যে এতক্ষণ আমার অভদ্র বললা, তুমি নিজে ভদ্র আমি অভদ্র হইতে বাধ্য হইছি, আমার বাধ্য করছো তোমরা। করছে। চুপ। তুমি এত বছর পর বিদেশ থেকে আইছো তুমি আর কি হাসি খুশি থাকবা তোমার এই মারামারি পারবার শুরু লাগাই দিছো আমি শুধু বিদেশ থেকে আমি যখন প্লেনে পাড়া দিছি না, কখন আমি মনে করেন প্লেন দিয়ে এই দেশে আসবার, কখন বাড়ির ভিতরে ঢুকবো, কখন মনে করেন আপনার মেয়ের আর আপনার বক্সিং মারবো। হ্যাঁ জামাই এবার তো আমি এক মুহূর্ত আর থাকুম না জাগা আপনার থাকতে দিছে কে? গেলে তো আপনার শান্তি। আপনার থাকতে বলছে কি আমার বাড়িতে? দাওয়াত দিয়ে আনছেন আমার মায়ের কারণে তোমার বাড়িতে আমি না তো তোমার পাড়া দিতাম না আমি কেন? মাইয়ার কারণে কেন? মাইয়া কি দুঃখের সাগরে আছে? না দুঃখের খায় সাগরে আছে? দুঃখের সাগরে বেশা রয়েছে আমার মাইয়া আপনার মাইয়ার কি শরীরে কি কাপড় চুপুর নাই? যে এই যে দিকে তাকান, কাপড় চোপড় জঙ্গল নাই? ছিঁড়ে গেছে লগে জঙ্গল একটা ঘরের মধ্যে ঘর একটা পুরো বস্তি বানায় রাখে সারাদিন আল্লাহ 12 মাসই তো এই বাসার ভিতর পড়ে থাক জমি হইলো আপনারা বলছে আমার আমার 12 বাসা। বছর পরে থাকে। হ্যাঁ আপনার দেখছেন বড় আমার ছেলে, এই যে আপনার বড় ছেলেরে ফোন দিছি, আপনার বড় ছেলে বলছে আপনারে বাসা থেকে বের করে দিব। আপনি আমার মারে জঙ্গল বলছেন না? আপনি আপনার ছেলের বউর কাছে আজকে যায় দেখবেন কি বোঝা হয়ে গেছেন, জঙ্গল হয়ে যাবেন। আর কি কি হইবেন খালি জান। বললেই হয়েছে আমার মায় বোঝায় যাবো, জঙ্গলে আসবো। কি করবা? তোমার মার মতো বস নাকি? কি হ্যাঁ, করবা তোমার ভাবিরে? তোমার মা যদি আজকে বের করে দেয় কি করবা? তোমার মা কি কোনো ইনকাম করে? দেখছ এটা আমি তোমারে বলবো। হ্যাঁ? তোর জামাই কান পরামর্শ দিয়েছে আমার পোলার বউ দেখছ তালা কি করবা বলো একবার, তোমার ভাবির সাথে কি করবা? তোমারে বলবো কি কি করা লাগে ওটা আমারটা আমি বুঝে নিব। কি হ্যাঁ, তোমারটা তুমি বুঝা নিবা? হ্যাঁ, কি বুঝা নিবা? কি বোঝা লাগে হ্যাঁ, মানে? আমি একটু জানতে চাই তুমি তোমার ভাবির সাথে কি বুঝ পরামর্শটা করবা। আমি তোমার ওখানে যেতেছি আমার ভাই তো কোন কুপরামর্শ লাগাই দিয়েছে আমার কি তুমি যাও তো। শান্তি আল্লাহ শান জানে তুমি একটা যাও। জান, যদি বাড়ির ভিতরে যায় যদি গেটে পাড়া দিতে পারেন, আমি আপনার মেয়ের জামাই আজকে বিদেশ থেকে আসছি না, এই প্যান খুলা ল্যাংটা হইয়া এয়ারপোর্ট পর্যন্ত হাইটে যান। জান আপনি এই মা তুমি যাও আমার তো। বাড়ি ঘর আমার কে ভাই কেমন নাই জান, আপনি বাইরে দেখেন না কি হয়। তোমার মা এত বড় একটা খারাপ মহিলা, আজকে আর জায়গা পাবে না তোমাদের বাড়িতে। বললেই হয়ে গেছে, জায়গা পাবে না তোমাদের বাড়িতে। কি করছে তোমার বড় ভাই তোমরা তো জানো না। তোমাদের যত জায়গা সম্পদ যা আছে তোমার মা রে দিয়া লেখাই নিছে সব। তোমার মা তো বলতে পারবে না, তোমার মা বলতে পারবে না। আমার মা ফিটার খায় তো বলতে পারবো না। ফিটারি খায় বড় ছেলেরে মেজো ছেলে এত ভালোবাসে, ভালোবাসার উচিলায় ওই যে আসছে আম্মা আমার ব্যবসায়িক কাজে এই সাইনটা লাগবে। তোমার আম্মা সুন্দর বিশ্বাসে সাইন করে দিছে। আর তোমার আম্মা এত যন্ত্রণা দেয়, বউদের এত যন্ত্রণা দেয় সেটা বলার মতো না। তোমার আম্মা এই বাড়িতে আবারও আসবে একটু পরে, কিন্তু আমিও জায়গা দিব না। বললে তোমার ভাবিরা তোমার মা রে তাদের পায়ে জুতা দিয়া পিটাইতে 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 বের করো বাসা থেকে। তোমার মা এত যন্ত্রণা দিছে, এত যন্ত্রণা দিছে তোমার বড় ভাবি আর তোমার মেজো ভাবি রে। দেখো তোমার মা যদি না আসে, বললাম না
আমি প্যান্টটা খুইলা এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাইটা যাব। আর আমি সবাই ছেড়ে দিন। তুমি কি করবা? তুমি তো আরেকবারের বউ, তুমি ওই বাড়িতে তো জায়গাই পাইবে না, তোমার মারই জায়গা নেই, তোমার জায়গায় বউ। বাবা ওরাও বাইক করে দিবি বাসাতে। ও তো ভাই ওর বাড়ি বুড়ি। কি কইছস? কি কইছস আমার মারে বুড়ি কইছস? বুড়ি কইছস? আমার ইচ্ছা করতেছে কি জানাস? খালি অনেকদিন পরে বিদেশ থেকে আসছি দেখা তোরা কিছু বলতেছি, নাইলে যেই পরিমাণ শরীরে রাগ ছিল, জিদ ছিল, আমি চাইছিলাম কি জানো, তোরা ফালাইয়া পারাইয়া তোর শুটকি বানাবো, তারপরে তোর সাদি নিয়ে রোদি দিব, তারপরে তোর পিস 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 করে এই এলাকার বিভিন্ন মানুষকে খাওয়াবো। তোর মা আসলো বুঝলা, তুই এক করলে এই মুহূর্তে সব বাড়ি যাবি। কোথাও যেমন এটা আমার শয়তানের বাচ্চা। তুমি বসো মা, ওরা বের করতেছে। কি তুই মনে করতেছিস কি তুই অন্যায় করছিস? তোর অন্যায় কোনো শাস্তি হইব না। এই অন্যায়ের একটাই শাস্তি, তুই আমার মেয়ে আর আমার মারে কষ্ট দিত, তোর শাস্তি একটাই, হ্যাঁ, এই বাসা থেকে বের করে দিতে হবে। থাক আম্মা তুমি কথা বলো না, তোমার কয়েকদিন টয়লেট আটকে রাখছে। আমার মেয়ে আমার ফোন দিয়া বলছে, আমার মেয়ে বলছে আব্বা দাদিরে টয়লেট আটকে রাখছে, দাদিরে 3 বেলা ঠিক করে খাইতে দেয় না, দাদি ঘরে একটু পান খায়, এই জন্য নানি আর আম্মা সমানে মারে দাদিরে। থাক এখন তোরা বের করে দিমু, তারপরে বুঝবি, রাস্তায় রাস্তায় হাঁটবি আর চাকবি, আর যে কথায় বলে না সময় সময় মুড়ি খাবি। যা। থাক বাবা মাফ করে দে। কারে মাফ করবো? ওরে মাফ করলে আল্লাহ নারাজ হইব। যা, তোর মা আর তুই দুজনে মিলে ভিক্ষা করবি রাস্তায়। শয়তানের বাচ্চা। কইলাম কি মাফ করে দে। কারে মাফ করবো? তোর মাইয়া আছে একটা, আর ও তো আঙ্গ ঘরের লক্ষ্মী। কে লক্ষ্মী? ওই ও লক্ষ্মী আমার সংসারের। ও যদি লক্ষ্মী হইতো তাহলে ও লক্ষ্মীর মতো কাজ করতো না। আর মার কান পড়া হুন না ও এরকম করে। কেন মার কান পড়া শুনবো? এটা কি মায়ের সংসার না ওর সংসার? ছোট মানুষ তো বাবা। কে ছোট মানুষ? ওর মেয়ের বয়স হয়ে গেছে 13-14 বছর, ও ছোট মানুষ? হ্যাঁ, আমি দেশে থাকলে আর 2-3টা নিয়ে নিত, ওরে তুমি ছোট মানুষ বলো? আচ্ছা থাক, তোর মাইয়ার ঘরে আটকে রাখছে, আয় দেখি কানতাছ মনে। আসো।